শিক্ষিত ছেলে কাজ না পেয়ে মানসিক অবসাদে ভুগছিল। হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাওয়ায় চিন্তিত পরিবারের লোকেরা। ঘটনার চাঞ্চল্য পশ্চিম সূর্যসেন কলোনিতে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার পশ্চিম সূর্যসেন কলোনির বাসিন্দা প্রাণশঙ্কর চাকির বড় ছেলে প্রসেনজিৎ স্নাতক পাশ করে কর্মহীন হয়ে পড়ে রয়েছে বাড়িতে। 6 মাস আগেও একটি বেসরকারি সংস্থাতে কর্মরত ছিল। সেই কাজ যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল প্রসেনজিৎ। শনিবার বাবার সাথে কথা কাটাকাটি হওয়ার পর আমবাড়ি দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাইক নিয়ে। তারপর দিদির সাথে কথা হলেও দিদির বাড়ি এসে পৌঁছয়নি। তারপর থেকে প্রসেনজিতের মোবাইল বন্ধ। বিভিন্ন জায়গাতে খোঁজ করার পরেও পাওয়া যায়নি প্রসেনজিৎকে। অবশেষে নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করে প্রসেনজিতের পরিবার। প্রসেনজিতের বাবা আমবাড়ি মেয়ের বাড়ি খোঁজ করতে এসে কান্নায় ভেঙে পড়ে। এই বিষয়ে প্রসেনজিতের দিদি জানায়, শনিবার বাড়ি থেকে বেরিয়ে যায় প্রসেনজিৎ। শিক্ষিত হয়েও কাজ না পেয়ে বেকারত্বের জ্বালায় মানসিক অবসাদে ভুগছিল। শনিবার সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা গেলেও তারপর থেকে আর পাওয়া যায়নি প্রসেনজিৎকে। শনিবার থেকে দাদা নিখোঁজ হয়ে গেছে। তো শনিবার থেকে আর হলো 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মানে একটু ডিপ্রেশনও ভুগছে। ওই কাজকর্ম চাকরি পাচ্ছে না দেখে, এর জন্য। হ্যাঁ, শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছে না, এর জন্য ডিপ্রেশনে কিছুটা ডিপ্রেশনে চলে যায়। এই বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, আগে কাজ করতো, আনন্দলোকে কাজ করতো, ভালো বেতনের কাজ করতো। এমনি তো খুব ভালো ছিল, খুব ভালো কাজকর্ম করতো, সবার সাথেই খুব। আমবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু বলছিল যে আমি তোর বাড়িতেই যাব। বোনের বাড়িতে আসার কথা ছিল। তো এখন তো বোনের বাড়িতে আসেনি। পাড়ার আমি আশেপাশে জিজ্ঞেস করেছিলাম। তো এখন বলছিল এদিকে আসবে, কিন্তু আসেনি। যোগাযোগ করা যাচ্ছিল তো শনিবার থেকে রবিবার 6টা অবধি। তারপর থেকে 6টার থেকে এখনো পর্যন্ত সুইচ অফ আছে মোবাইলে। বলছিল তো বোনের বাড়িতেই আসবে 4টার দিকে। তো এখনো বাড়িতে আমার তো বাড়িতে আসেনি। তারপর যে কোথায় গেছে, 2 দিন থেকে নিখোঁজ হয়ে গেছে। 2 দিন থেকে হ্যাঁ, বাইক নিয়ে বেরিয়েছিল। অন্যদিকে প্রসেনজিতের বাবা জানায়, ছেলেকে ডাক্তার দেখানোর জন্য বলা হলে ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায় শনিবার। তারপর থেকে ছেলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার বেলা 11টার সময় বাড়িতে একটু মনোমালিন্যতা করা, 2-4টা কাজকর্ম বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। বাড়িতে বসে আছে, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল। আমি বললাম যে চল যে একটু ডাক্তারের কাছে যাব। সে ডাক্তারের কাছে যাবে না এইরকম। এই ডাক্তারের কাছে যাওয়া নিয়ে একটু বাড়িতে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়, অশান্তি হয়। তারপরে সে বিকেল 4টার সময় বাইক নিয়ে যে বোনের বাড়ি যাবে বলে বেরিয়ে গেছে, আমবাড়ি যাবে বলে বেরিয়ে গেছে। তারপরে আর বাড়ি আসেনি। তো আগে করতো, আনন্দলোক নার্সিংহোমে আগে চাকরি করতো। প্রায় 1 বছর হলো সে চাকরি ছেড়ে দিয়ে এখন বাড়িতেই বসে আছে। ওই ডাক্তারে নিয়ে যাব বলে এই কথা হচ্ছিল। তখন বললো আমি ডাক্তারের কাছে যাব না। কেন ডাক্তারের কাছে যাবো? আমার কি হয়েছে, আমার কি অসুবিধা, আমি ডাক্তারের কাছে যাব না। সেটা মোবাইল রয়েছে। ফোন করছিলাম, ফোন উঠাচ্ছে না। ফোনের সুইচ খোলা ছিল, কিন্তু তবু ফোনে সে রিসিভ করছিল না। লিখিত অভিযোগ করা হয়েছে। বর্তমানে সুইচ অফ আছে। ছেলে তাড়াতাড়ি সবাই কাছে আবেদন, আমার ছেলে যেভাবে তাড়াতাড়ি যেন বাড়িতে ঘুরে আসে।